নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের দ্বিতীয় পরীক্ষার গণিতের 15 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 15 নম্বর স্কুলটির নাম হলো রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা 2। একই প্রশ্নটি আছে, নিচের অঙ্কগুলি প্রয়োজনে কষে দেখাও। ক, 3 জোড়া মোজা সমান কটি মোজা? আমরা 1 জোড়া মানে কটি জানি? 2টি। তাহলে 3 জোড়া মানে 3 গুণ 2 সমান 6টি। খ, 9 বার 6 ঘর লাফালে কত পাওয়া যায়? 9 গুণ 6 সমান 6 9 54 পাওয়া যায়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গ, 17 থেকে 4 কতবার বিয়োগ করা যায়? 5 6 7, 5 6 7 আর 9 10 11 12, 5 6 7 আর 9, 5 1 বার 2 বার 3 বার 4 বার। তোমরা এইভাবে বিয়োগ না করে তোমরা বিয়োগের পরিবর্তে ভাগও করে দেখে নিতে পারো। ঘ, 12 বার 7 যোগ করলে কত পাওয়া যায়? আমরা এটা বারবার যোগ না করে আমরা এটা গুণ করে দিতে পারি, মানে 12 গুণ 7 এটা আমরা লিখতে পারি। 7 12 কত হয়? 84। ওয়া, 30 টাকা ভাঙালে কটি 5 টাকা পাওয়া যাবে? 30 টাকা ভাঙালে 5 30টা মানে 6টি 5 টাকা পাওয়া যাবে। 6টি। চ, প্রদত্ত চিত্রটিতে কটি ত্রিভুজ আছে? 1 2 আর গোটা একটা, তার মানে 3টি ত্রিভুজ আছে। ছ, প্রদত্ত চিত্রটির নাম কি? আয়তকার বা আয়তক্ষেত্র। 2 প্রশ্নটি বলেছে কোনটি 2 ও কোনটি 3 বিভাজ্য তা লেখো। আমরা এগুলো দেখো ভাগ করে করতে পারবো। একটা একটা করে যদি আমরা ভাগ করে দেখি যে কোনটা 2 দ্বারা বিভাজ্য এবং কোনটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। দেখো আমি এটা তোমাদের বলে দিচ্ছি। 2 দ্বারা বিভাজ্য 4 0 4, এই সংখ্যাটি হয়ে যাবে 2 দ্বারা বিভাজ্য। দেখো আমি খাতায় তাও তোমাদের ভাগটা করে দেখাচ্ছি। প্রথম আছে 4 0 4, 2 দুগুণে 4, 0 নামে 2 0 0, আবার 4 নামে 2 দুগুণে 4। দেখো মিলে যাচ্ছে, তাহলে 4 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এরপর আছে 7 2 3 মানে 723, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 7 3 দুগুণে 6, 6 থেকে 1 2 নামে 3 4 12, আবার 3 নামে 3 1 3, দেখো এটা মিলে যাচ্ছে, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। তারপরে আছে 8 0 7, 8 0 7, এই সংখ্যাটাকে 2 দিয়ে যদি ভাগ করে দেখো মিলবে না, 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দুগুণে 6, 7 8 2, 0 নামবে 3 6 18, 8 থেকে 10 বিয়োগ করে 2, 7 নামবে 3 9 27, তাহলে এই সংখ্যাটি হয়ে গেল 3 দ্বারা বিভাজ্য। তারপর আছে 500, এই সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দুগুণে 4, 1 0 নামে 5 দুগুণে 10, ও 0 নামে 2 0 0, দেখো তাহলে 500 সংখ্যাটিও কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তারপর আছে 603, 603 2, 3 দুগুণে 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 0 নামবে 3 0 0, 2 নামবে 3 1 3, দেখো তাহলে কোন কোন সংখ্যাগুলি 2 দিয়ে বিভাজ্য? 404 2 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য, 807 ও 3 দ্বারা বিভাজ্য, 500 2 দ্বারা বিভাজ্য, 600 টা 3 দ্বারা বিভাজ্য। আশা করছি বোঝাতে পারলাম। তিনের প্রশ্নটি বলেছে কোনটি জোড় ও কোনটি বিজোড় তা লেখো। আমরা জোড় সংখ্যা কিভাবে চিনবো? যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় এবং ভাগ মিলে যায় তাই সেটাকে বলা হচ্ছে জোড় সংখ্যা, আর যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করে ভাগ শেষ থেকে যায় মিলে না সেটি হচ্ছে বিজোড় সংখ্যা। 57, এই সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা। আমি দেখো বি বলে লিখে দিচ্ছি। 331, এই সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা।
92 এই সংখ্যাটি হয়ে যাবে জোড় সংখ্যা। 146 এই সংখ্যাটি হয়ে যাবে জোড় সংখ্যা। আর 153 এটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। চারের প্রশ্নটি আছে, গুণ করো। 235 গুণ 16, এটা খাতায় করে দেখাচ্ছি। 5 7 30 শূন্য হাতে রইল 3, 3 7 19 করে 21 1 হাতে রইল 2, 6 12 13 14, 5 1 5 3 1 3 2 1 2, 0 5 1 6 4 3 7 বলে কত হলো 3760। তারপরে দেখো ক্ষয় প্রশ্নটি আছে, ভাগ করো। 854 ভাগ 6, 854 ভাগ 6, 6 1 6, তারপর 7 8 2 5 নামবে 4 6 24, 4 5 1 4 নামবে 6 2 12, 2, তাহলে ভাগ শেষ থেকে যাচ্ছে 2। তারপরে দেখো গয়ের প্রশ্নটি বলেছে, ভাজক 4 ভাগফল 153 ভাগশেষ 4, ভাজ্য তাহলে কত হয়? ভাজ্য সমান আমরা পেয়েছি ভাজক গণিতক ভাগফল যোগ ভাগশেষ। 4 3 12 2 হাত রইল 1, 4 5 20 আর 21 1 হাত রইল 2, 4 1 4 5 6, 4 5 6 1 6, কত হচ্ছে 616। ভাজ্য তাহলে কত দেবে 616। পাঁচের প্রশ্নটি বলেছে, নিচের অঙ্কগুলি কষে দেখাও। ক, তোমার কাছে 90 টাকা আছে, তুমি 40 টাকা 50 পয়সার ফুচকা খেলে, 22 টাকা 50 পয়সার মিষ্টি খেলে, তোমার কাছে কত টাকা রইল? দেখো লিখে নিয়ে যোগ করবো। 0 5 5 10, 100 পয়সা, টাকাটা যোগ করবো 2 4 5 6, এবার 100 পয়সা টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে, 62 যোগ 1 টাকা সমান 63 টাকা। এবার 90 টাকা ছিল আমার কাছে, তাহলে 90 টাকা থেকে 63 টাকা বিয়োগ করবো। এবার 4 5 6 7 8 9 10, 7 7 8 9 27 টাকা। অতএব দেবো তোমার কাছে কত টাকা রইল? অতএব আমার কাছে 27 টাকা রইল। ক্ষয় প্রশ্নটি বলেছি, পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলি মাছ নিল ও কতগুলি মাছ পড়ে থাকলো? কি করবো? 308 ভাগ 8 করবো। 308 ভাগ 8, 3 8 24, এবার 5 6 7 8 9 10 6, 8 8 8 64, 4। অতএব প্রত্যেকে কতগুলি মাছ নিল? প্রত্যেকে 38টি করে মাছ নিল ও কতগুলি মাছ পড়ে থাকলো? 8টি মাছ পড়ে থাকলো। গয় প্রশ্নটি বলছে, তোমাদের গ্রামে রক্তদান শিবির করার জন্য গ্রামের 346টি পরিবারের প্রতিটি পরিবার 2 টাকা করে জমা দিলে মোট কত টাকা উঠবে? কি করবো? গুণ করবো। 346 গুণ 2, সাধারণ 12 2 হাতে রইল 1, সাধারণ 8 হাতে 9, 3 6, মোট কত টাকা উঠবে? মোট 692 টাকা উঠবে। ঘরের প্রশ্নটি বলেছে, আমার কাছে 651টি লজেন্স আছে, আমি 7 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে কতগুলি লজেন্স পাবে? কি করবো? 651 ভাগ 7 করবো। 651 ভাগ 7, 7 9 63, তারপর 2 5 নামবে 3 7 21। অতএব কি লিখবো? প্রত্যেকে কতগুলি লজেন্স পাবে? প্রত্যেকে 93টি করে লজেন্স পাবে। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।
সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।